ওয়েলকাম টু মৃন্ময় একাডেমি। আজকে আমরা মাধ্যমিক পরীক্ষা 2021-এর জন্য ভৌতবিজ্ঞানের যে অধ্যায় আছে রাসায়নিক গণনা, সেই অধ্যায় থেকে কোন অঙ্কগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। মাথায় রাখবে, আজকে আমি যে 10টা প্রশ্ন বলবো সেই 10টা প্রশ্ন তোমরা যদি ঠিকঠাক ভাবে করে নিতে পারো তবেই কিন্তু পরীক্ষাতে সিওর একদম কমন পেয়ে যাবে এখান থেকে। তাই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে এবং এই প্রতিটা ভিডিওর যে পেজগুলো থাকবে সেই পেজগুলোর কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবে। এবং যদি এখানকার কোনো অঙ্ক করতে তোমাদের কোনো সমস্যা হয় তাহলে তার জন্য তোমাদের জন্য যে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপটি করে দেওয়া হয়েছে সেই টেলিগ্রাম গ্রুপে আমাকে এসএমএস করে জানাবে এবং আমি প্রতিটার সলিউশন কিন্তু তোমাদের করে জানিয়ে দেবো। তাহলে দেখো, প্রথম 1 নাম্বার যে ভৌতবিজ্ঞানের অঙ্কটা সেটা কি বলে দেওয়া হয়েছে। 7.95 গ্রাম কিউপ্রিক অক্সাইডকে হাইড্রোজেন দ্বারা বিজারিত করলে কত গ্রাম কপার পাওয়া যায়। তোমরা আশা করি সকলেই জানো যে এই অঙ্কগুলো কি করে করতে হয়। প্রথমে বিক্রিয়া বা যেটা রাসায়নিক সমীকরণ, সেই রাসায়নিক সমীকরণ লিখতে হয়, তারপরে সংকেত ভর নির্ণয় করে ক্যালকুলেশন গুলো করতে হয়। তো এই অঙ্কটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। 2 নাম্বারে দেখো বলে দেওয়া হয়েছে যে 1 গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে কত গ্রাম ভর হ্রাস পাবে। এরপরে আমরা 3 নম্বর দেখব যে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড স্বচ্ছ চুন জলে চালনা করলে 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে। এরপরে আমরা 4 নম্বর দেখব যে 20 মোল ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে এসটিপি তে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড এবং কত লিটার কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। এরপরে আমরা 5 নম্বর প্রশ্ন দেখব যে 3.75 গ্রাম জিঙ্ক লঘু HCl এর সঙ্গে বিক্রিয়ায় এনটিপি তে কত লিটার হাইড্রোজেন তৈরি করবে। তারপরে আমরা 6 নাম্বার দেখব যে 6 মোল উত্তপ্ত লোহার সঙ্গে, এটা লোহার হবে, স্টিমের বিক্রিয়ায় কত গ্রাম হাইড্রোজেন তৈরি হয়। এরপরে আমরা 7 নম্বর প্রশ্ন দেখব কত মোল ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। তারপরে এর সাথেই বলে দেওয়া হয়েছে যে এনটিপি তে ওই পরিমাণ কার্বন ডাই অক্সাইডের আয়তন কত হবে। এরপরে আমরা 8 নম্বর দেখব যে ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় 1.7 গ্রাম হাইড্রোজেন সালফাইড পেতে কত গ্রাম ফেরাস সালফাইডের প্রয়োজন হবে। খুব ভালো একটা অঙ্ক। এরপর আমরা 9 নাম্বার দেখব যে অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হবে। এটাও খুব ভালো একটা অঙ্ক। এরপরে আমরা লাস্ট অঙ্কটি দেখব, সেটা 10 নম্বর অঙ্ক। দেখো কি বলে দেওয়া হয়েছে যে উচ্চ তাপমাত্রায় অ্যালুমিনিয়াম দ্বারা Fe2O3 কে বিজারিত করে 558 গ্রাম আয়রন প্রস্তুতির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন হবে। তো আশা করছি এই 10টা অঙ্ক তোমরা যদি ঠিকঠাক ভাবে করে যেতে পারো তবেই কিন্তু পরীক্ষাতে তোমরা সবগুলোই যে অঙ্ক আসবে রাসায়নিক গণনা থেকে সবগুলোই করে আসতে পারবে। এবং আমি আরো একবার বলে দিচ্ছি, এই সমস্ত অঙ্কগুলোর মধ্যে তোমাদের যদি কোনোটাও সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। আর যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না হয়ে থাকো, ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, সেখান থেকে জয়েন হয়ে যাবে। এবং যদি কোনো কিছু সমস্যা থাকে অবশ্যই জানাবে, সেগুলো পরবর্তীতে ভিডিওতে কিন্তু সলিউশন করে দেওয়া হবে। তো আজকের জন্য এতটাই। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।